হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনাদের নিজস্ব গাড়ি আপনার ড্রাইভারকে দিয়ে চালান কিংবা ড্রাইভারকে চালাতে দেন। যদি আপনার কাছে গাড়ির অথরাইজেশন লেটারটি না থাকে তাহলে ড্রাইভার কিংবা আপনারা যে কোনো সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই অথরাইজেশন লেটারটির অর্থ হচ্ছে আপনি গাড়ির মালিক হয়ে ড্রাইভারকে গাড়িটি চালাতে দিচ্ছেন বা চালানোর অনুমোদন দিচ্ছেন। তো ভিউয়ার্স, এই অথরাইজেশন লেটারটি কিভাবে আপনারা বাড়ি বসে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সামান্য 100 টাকার বিনিময়ে আপনারা এই অথরাইজেশন লেটারটি মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটে যেতে হবে, এই সমস্ত কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে সার্চ করতে হবে অনুমোদন। অনুমোদন লিখে সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি চলে আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডান দিকে আপনারা দেখতে পাবেন যে অনুমোদনের যে লেটার অফ অথরিটি জেনারেট হবে তার প্যাটার্নটা কিরকম হবে। প্রথমে ডান দিকে এখানে আপনার লেটারের নাম্বারটি লেখা থাকবে, তারপর মালিকের নাম, গাড়ির ওনারের নাম, তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, আপনার অ্যাড্রেস, গাড়ির চ্যাসিস নাম্বার, এই সমস্ত কিছু এখানে লেখা থাকবে। তার নিচের প্যারাতে থাকবে ড্রাইভারের নাম, ড্রাইভারের অ্যাড্রেস, কত তারিখে আপনারা জেনারেট করেছেন, কত তারিখ পর্যন্ত এর ভ্যালিডিটি আছে। বাঁদিকে ড্রাইভারের পাসপোর্ট সাইজ ফটো এবং ডান দিকে ভেহিকেল ওনারের পাসপোর্ট সাইজ ফটো থাকবে। নিচে একটি কিউআর কোড থাকবে যেটি ভেরিফাই করলে যে কেউ চেক করে বলে দিতে পারবে যে এটি ভ্যালিড কি ইনভ্যালিড বা এটি অরিজিনাল সার্টিফিকেট কিনা। তো ভিউয়ার্স, এটি জেনারেট করতে গেলে প্রথমে আপনাকে বাঁদিকে যে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে বলা হবে। যদি আপনি প্রথমবার করে থাকেন তাহলে এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর নিচে চেক বক্সটি ক্লিক করে আপনার আধার নম্বরটি পুট করে গেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। ওটিপি মোবাইলে চলে আসার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে পুট করে দেবেন। ওটিপি পুট করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের সামনে আপনার আধার কার্ডের ডিটেলস পুরো চলে আসবে। এখানে অবশ্যই যে গাড়ির মালিক আছে বা যদি কোনো কোম্পানির থেকে আপনারা করে থাকেন তাহলে কোম্পানি যাকে অথরাইজেশন দিয়েছে তার আধার নম্বরটি এখানে পুট করতে হবে। তারপর নিচে যে অথরাইজেশন টাইপ অপশানটি আছে সেখানে আপনি দুটো অপশান পেয়ে যাবেন। একটি হচ্ছে যদি আপনি নিজে গাড়ির মালিক হয়ে থাকেন এবং অন্য কাউকে বা ড্রাইভারকে চালাতে দিয়ে থাকেন তার জন্য প্রথম অপশানটি, এবং দ্বিতীয় অপশানের ক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানি থেকে নিজে কোনো অথরাইজেশন পেয়ে থাকেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গাড়িগুলি যেন কোনো ড্রাইভারকে অথরাইজেশন দেওয়া হয়, আপনার আন্ডারে এই গাড়িগুলি চলবে, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশানটি আপনি ক্লিক করে দেবেন। সেকেন্ড অপশানে ক্লিক করার পর আপনাকে আপনার পুলিশ ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে। পুলিশ ডিস্ট্রিক্টটি সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি এখানে পুট করে দেবেন। পুট করার পর ডান দিকে গেট আরসি ডিটেলস এইখানে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার পুট করার পর গাড়ির ইঞ্জিন নাম্বার, ভেহিকেল ওনারের নাম এবং গাড়ির চ্যাসিস নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন। তারপর অপশান আছে যে ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, এখানে আপনাকে আপনার ড্রাইভারের লাইসেন্স নাম্বারটি পুট করতে হবে। ড্রাইভারের লাইসেন্স নাম্বার পুট করার পর ডান দিকে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে আপনার ড্রাইভারের নামটি পুট করতে হবে, তার ডেট অফ বার্থ যেভাবে প্যাটার্ন আছে যে প্রথমে মাস, তারপর দিন, তারপর বছর, এইভাবে ডেট অফ বার্থ পুট করতে হবে। তারপর ড্রাইভারের অ্যাড্রেসটি আপনাকে পুট করতে হবে এবং সবার শেষে ড্রাইভারের পাসপোর্ট সাইজ একটা ফটো আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর নিচে যে চেক বক্সটি আছে সেই চেক বক্সে ক্লিক করে চেকবক্সে ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে একটি পেমেন্টের অপশান দেওয়া হবে। আপনি সেখানে কার্ড, ইউপিআই কিংবা আপনার মোবাইল নেট ব্যাংকিং থেকে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্টের চার্জ 100 টাকা নেওয়া হবে।
পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি জিআরএন নাম্বার দেওয়া হবে। সেই জিআরএন নাম্বারটি অবশ্যই আপনি কপি করে রেখে দেবেন, পরবর্তীকালে সেটি আপনার চালান হিসাবে ব্যবহার করতে পারবেন। পেমেন্ট হয়ে গেলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সেই ওয়েবসাইটেই আপনাকে আপনার অথরাইজেশন লেটারটি দিয়ে দেওয়া হবে। সেখানে সম্পূর্ণভাবে লেখা থাকবে যে মালিকের নাম, তার বাবার নাম, গাড়ির নাম্বার, তার অ্যাড্রেস, গাড়ির চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, সমস্ত কিছু দিয়ে কোন ড্রাইভারকে চালাতে দেওয়া হয়েছে তার নাম, তার অ্যাড্রেস, এরমভাবে একটি অথরাইজেশন লেটার দিয়ে দেওয়া হবে। সেই অথরাইজেশন লেটারটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই অথরাইজেশন লেটারটি পেয়ে যাওয়ার মানে আপনি আপনার ড্রাইভারকে আপনার গাড়িটি চালাতে অনুমোদন দিয়েছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 6টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।